যে আওয়ামী লীগ নেতাসহ ৩,৩০৬ জনকে আসামি করে সেনাবাহিনীর মামলা। গোপালগঞ্জে সেনা সদস্যদের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম সহ ১০৬ জনের নাম উল্লেখ করে ৩২০০ জন অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার ২২ আগস্ট সকালে ১০ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাকসুদুল আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে ১০ আগস্ট বিকেল ৫টায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ করে। এতে সড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে কর্তব্যরত সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে মহাসড়ক ছেড়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে বলে। এতে আন্দোলনকারীরা সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় সেনাবাহিনী সদস্যদের উপর হামলা করে। এতে সেনাবাহিনীর ৪ কর্মকর্তা সহ ৯ জন আহত হয়। এছাড়া সেনাবাহিনী ২টি অস্ত্র, ৬টি ম্যাগাজিন ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় ও ২টি গাড়ি ভাঙচুর করে উল্লাস করতে থাকে আন্দোলনকারীরা। ওই দিন বিকেলে একটি অস্ত্র ও পরের দিন অপর অস্ত্রসহ ৩টি ম্যাগাজিন উদ্ধার করে সেনাবাহিনী। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, সেনাবাহিনীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে। এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। উল্লেখ্য, ১০ আগস্ট গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে। এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বিক্ষোভকারীদের হামলায় ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনা সদস্য আহত হয়। হামলাকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং ২টি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছিলেন ISPR। শেখ মুজিব তার কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করেছেন, মন্তব্য শেহবাজের। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, যিনি পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অবশেষে তার করুণ পরিণতি ভোগ করেছেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে তিনি একথা বলেন। বুধবার ২১ আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে সাম্প্রতিক বিক্ষোভের সময় বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, যিনি পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি তার করুণ পরিণতি ভোগ করেছেন। মূলত ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর হাসিনা ও তার বোন সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান। পরে ক্ষুব্ধ জনতা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি ভাস্কর্য, ছবি এবং মুরাল ভাঙচুর করে। গত জুলাই শুরুতে শুরু হওয়া বিক্ষোভে তৎকালীন সরকার ব্যাপক দমনপীড়ন শুরু করলে সহিংসতার সৃষ্টি হয় এবং এতে ৪ শতাধিক মানুষ নিহত এবং আরো হাজার হাজার মানুষ আহত হন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে এই প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছিলেন আন্দোলনকারীরা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, নিজের কৃতকর্মের ফল নিজের দিকেই ফিরে আসে। তার মতে শেখ মুজিব পাকিস্তানকে বিভক্ত করেছিলেন। ইসলামাবাদে ন্যাশনাল ইউথ কনভেনশনে দেওয়া এই বক্তব্যের বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ আরো বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই পাকিস্তান হাজার হাজার জীবন উৎসর্গ করেছে এবং ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, শুধু পাকিস্তান নয়, সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের ভূমিকায় সারা বিশ্ব উপকৃত হয়েছে। ইসলামাবাদের আনুষ্ঠানিক ন্যাশনাল ইউথ কনভেনশনে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির, উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যান, সারা দেশের শিক্ষক, উপাচার্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে এবার কলেজ ছাত্র হত্যা মামলা।
এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে কলেজ ছাত্র হত্যার অভিযোগে মামলা হয়েছে। মামলায় 126 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 250 থেকে 300 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ আব্দুল আহাদ সৈকত নামে এক কলেজ ছাত্র হত্যার অভিযোগে মামলা করা হয়। নিহতের বাবা নজরুল ইসলাম সাভার মডেল থানায় এই মামলাটি দায়ের করেন। এ সময় মামলায় অজ্ঞাত আরো 250 থেকে 300 জনের নাম উল্লেখ করেছে নিহতের পরিবার। নিহত মোহাম্মদ আব্দুল আহাদ সৈকত বগুড়া জেলার সোনাতলা থানার উত্তর দিঘলকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে। ঢাকার কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সৈকত সাভার পৌর এলাকার শাহিবাগ মহল্লায় পরিবারের সঙ্গে থাকত। মামলার এজাহারে বলা হয়েছে 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল আহাদ সৈকত সাভারের থানা রোডে মুক্তিমোড় এলাকায় আসে। সেখানে ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে একাত্মতা পোষণ করে ছাত্র আন্দোলনে যোগ দেয় সে। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে এবং প্ররোচনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীরা সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা করে। এ সময় আসামিদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনরত ছাত্রদের ধাওয়া করে এবং উপর্যুপরি গুলি বর্ষণ করে। সে সময় আব্দুল আহাদ সৈকতের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক এসআই জহুরুল ইসলাম বলেন, 126 জনের নাম উল্লেখ সহ আরো 250 থেকে 300 জনের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করেছে।